নজর রাখবো যে খবরের দিকে মালদা সীমান্তে বাংলাদেশের উস্কানি এবং ভারতকে বেড়া দিতে বাধা সীমান্তবর্তী অঞ্চলে ভারতকে বেড়া দিতে বাধা বাংলাদেশের মালদা সীমান্তে ঘটনা যেখানে বাংলাদেশের উস্কানি এবং বেড়া দিতে বাধা দেওয়া হচ্ছে ভারতকে। बीएसएफ के बेड़ा दीते बाधा बीजेपीर बीएसएफ के बेड़ा दीते बाधा बीजेपीर मालदा सीमांते बांग्लादेशेर उस्कानी। फोने रয়েছেন प्रतिनिधि गौतम चक्रवर्ती। गौतम ठीक की घटेছিল? দেখো মালদাতে ইন্দ্রাণী 172 কিলোমিটার বর্ডার রয়েছে এবং এই বর্ডারের যে পোর্শনটা সেটা হচ্ছে যে গন্ডগোল হয়েছে গতকাল বিকেল থেকে, কিন্তু গন্ডগোল শুরু হয়েছে সেটা হচ্ছে যে বেশ কিছুটা এলাকা কাঁটাতার বিহীন রয়েছে এবং কালিয়াচক 3 নম্বর ব্লকের মালদার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকা এবং ওপারটা হচ্ছে রাজশাহী জেলা বাংলাদেশের শিবগঞ্জ থানা। এই এলাকা থেকে কিন্তু বেআইনিভাবে অনুপ্রবেশ হচ্ছিল। আগে থেকে বহুবার অভিযোগ হয়েছে, কিন্তু কাঁটাতারের বেড়া এখানে দেওয়া সম্ভব হয়নি। এবার গতকাল বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে গেলে বিজেপি বাংলাদেশ বর্ডার গার্ড এই যারা কাঁটাতারের বেড়া দেওয়ার সিপিডব্লিউডি লোকেদেরকে যে জমি জরিপের কাজ করছিল তখন বিজেপি বাধা দেয়। এরপরে কিছু বাংলাদেশিও চলে আসে 0 পয়েন্টে, চরম উত্তেজনার সৃষ্টি হয়। তখন বিএসএফ কে সাহায্য করতে গ্রামবাসীরাই প্রথম দেখলাম যে গ্রামের মানুষেরা হাতে লাঠি বিভিন্ন ধরনের বাঁশ এসব নিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বিএসএফ এর সঙ্গে গ্রামবাসীরা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশিদের খেদিয়ে দেয়। এক কথায় তারা তাড়া করে এবং আবার বাংলাদেশের ভূখণ্ডে ওরা ঢুকে পড়ে যারা ঢোকার চেষ্টা করছিল বেআইনিভাবে। এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, তবে উত্তেজনা রয়েছে। প্রচুর বিএসএফ মোতায়েন করা হয়েছে। বর্ডারে কোনো রকম ছবি আর এই মুহূর্তে তুলতে দেওয়া হচ্ছে না এবং বর্ডার রোডটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। একটা কথা বলে রাখি যে এই 172 কিলোমিটার বর্ডারের মধ্যে প্রায় 40 কিলোমিটার অংশ এই হবিবপুর বামনগোলা থানা থেকে একদম বৈষ্ণবনগর থানা পর্যন্ত 40 কিলোমিটার অংশ বেশ কিছুটা জায়গা ব্যারেল ল্যান্ড অর্থাৎ জলাভূমি নিচু ভূমি এগুলো রয়েছে, ফলে এখানে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়। এর সঙ্গে সঙ্গে গঙ্গা এবং পদ্মা নদী পেরিয়ে মাঝের মধ্যে বাংলাদেশি দুষ্কৃতীরা ঢুকে পড়ে, ফলে এখানে যে শেষ রোড বলে একটি বিওপি আছে, সেই বিওপি জল বেড়ে গেলে ওখান থেকে বিএসএফ কে তাদের বিওপি তুলে নিতে হয়। এই সুযোগে অনুপ্রবেশ ঘটতে থাকে। এখন যেহেতু জল কমেছে, গঙ্গার জল এবং পদ্মার জল কমছে, বিএসএফ নতুন করে ওখানে যে তাদের চৌকি বর্ডারের যে চৌকি, সেই চৌকি নির্মাণ করতে গেলে কাঁটাতারের বেড়া দিতে গেলে এই গন্ডগোল বিজেপির সঙ্গে হচ্ছে। আগে কিন্তু ইনানি এইখানে প্রতিবারই এইখানে কাঁটাতারের বেড়াটা অস্থায়ীভাবে দেওয়া হতো এবং আবার বন্যা হলে ওটা তুলে নেওয়া হতো। গৌতম, কাঁটাতারের বেড়া কি সেখানে দেওয়া সম্ভব হয়েছে? এখন পর্যন্ত কাঁটাতারের বেড়া বিএসএফ দেবেই এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ওখানে কাজ এখন সিপিডব্লিউডি লোকেরা শুরু করতে পারেনি। আরো কিছু পরিকাঠামো দরকার, রোড যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করতে হবে। তার জন্য সিপিডব্লিউডি লোকেরা ওখানে কাজ করছে। তবে বিএসএফ এর কোনো অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি। বিএসএফ জওয়ানরা বলে দিয়েছে সিপিডব্লিউডি কে যদি কাজে বাধা দেয় তাহলে কিন্তু বিএসএফ গুলি চালাতে বাধ্য হবে এবং বিএসএফ আগে যেমন ছিল শেখ হাসিনার সময় বিএসএফ বর্ডারে কোনো গুলি চালাতে পারতো না, এখন কিন্তু বিএসএফ গুলি চালাবে এমনটাই আমরা জানতে পারছি। ফলে একটা উত্তেজনা তো রয়েছে। ইন্দ্রাণী, একেবারে ধন্যবাদ গৌতম। কথা বললাম প্রতিনিধি গৌতম চক্রবর্তীর সঙ্গে। বাংলাদেশে ইসকন তৈরি করবো। আমাদের